সোনা মসজিদ স্থলবন্দরের সাথে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে সারা দেশের সাথে যুক্ত হওয়া সড়কটি দীর্ঘদিনের দাবি ছিল প্রস্তুতকরণের। অবশেষে ৬ মিটার প্রশস্ত এই সড়কটি সম্প্রসারণ হয়ে ১০ মিটার হচ্ছে। ১৯৯৫ সালে নির্মিত সড়ক দিয়ে প্রায় ৩ দশক ধরে চলছে সোনা মসজিদ স্থলবন্দর থেকে চাঁপাইনবাবগঞ্জ রাজশাহী হয়ে সারা দেশের পণ্য আমদানি রপ্তানি। শুধু স্থলবন্দর থেকেই ভারী পণ্য নিয়ে দৈনিক ৭০০ থেকে ৮০০ পণ্যবাহী ট্রাক যাতায়াত করে। ফলে সড়কের বিভিন্ন জায়গায় সড়কের গর্তসহ খালখন্দে পরিণত হয়েছে। দীর্ঘ ৩২ বছর পর অবশেষে সোনা মসজিদ স্থলবন্দর চাঁপাইনবাবগঞ্জ সড়কটি সম্প্রসারণের উদ্যোগ নিয়েছে সরকার। শুরু হয়েছে সড়ক প্রস্তুতকরণের কাজ। এগিয়ে চলছে মাটি খনন করে বালু ও পাথর ভরাটের কাজ। নির্মাণ করা হচ্ছে ড্রেন কালভার্ট। ৬.২ মিটার সড়ক প্রশস্ত হয়ে এখন হবে ১০.৩ মিটার, বাড়বে ৪.১ মিটার। ৩১ কিলোমিটার সড়ক সম্প্রসারণের মধ্যে রানীহাটি বাজার ও ছত্রাজিতপুর বাজার হচ্ছে ৪ লেন। এছাড়াও জমি অধিগ্রহণ করে কমানো হবে সড়কের বাঁক। দীর্ঘদিন পর সড়ক প্রস্তুতকরণের কাজ শুরু হয় সন্তুষ্ট স্থানীয় বাসিন্দা, পথচারী ও চালকরা। তারা জানান, দীর্ঘদিন ধরে সড়ক সম্প্রসারণের দাবি থাকলেও সোনা মসজিদ স্থলবন্দরের এই সড়কে সম্প্রসারণের ফলে কমবে ভোগান্তি। এটা সরকারকে আরও দ্রুততম করা উচিত ছিল, কারণ আমাদের রাস্তাটা এখন অনেকটাই ঝুঁকিপূর্ণ। আপনি হয়তো দেখতে পাবেন যে দুই সাইডে মানে রাস্তা থেকে কিছুটা নিচু হয়ে আছে। নিচু থাকার কারণে অনেক ভ্যান ড্রাইভার বলেন বা অটো ড্রাইভার বলেন, ওরা বুঝতে পারে না, তাই না? বা গভীর রাতে যাতায়াতের সময় দেখা যাচ্ছে অনেকেই কী করে, খাদে পড়ে অ্যাক্সিডেন্ট হয়, সম্ভাবনা হয়। যত দ্রুত সম্ভব এটা মেরামত করলে আমাদের জন্য উপকার হয়। এটা জরুরি, রাস্তাঘাটে অনেক অ্যাক্সিডেন্ট হচ্ছিলো, ট্রাক বাসে অনেক লোকজন আমাদের এখানে আহত হচ্ছিলো। এখন এই রাস্তাটা হলে আমাদের লোকজন, দেশের মানুষ উপকার পাবে। চাপাই থেকে কানসাটের লোকজন এই রাস্তাটা যদি হয়ে যায়, এর সম্পূর্ণ কাজ যদি শেষ হতে পারে, তাহলে অনেক সুবিধা হবে আমাদের জন্য। বৈদ্যুতিক খুঁটি দ্রুতগতিতে অপসারণের উদ্যোগের কথাও জানান পল্লী বিদ্যুৎ সমিতি ও নেসকোর কর্মকর্তারা। অন্যদিকে প্রকল্পের প্রথম ৪ মাসে ১০% বেশি কাজ শেষ হয়েছে জানিয়ে নির্ধারিত সময়ের আগেই কাজ শেষ হওয়ার আশা সড়ক বিভাগের। পল্লী বিদ্যুৎ সমিতির পোলগুলো আমরা রোডসের কাজের সঙ্গে সমন্বয় করে পর্যায়ক্রমে স্থানান্তর করছি। আপনি জেনে থাকবেন, বর্তমানে ওখানে ৩ জন ঠিকাদার আমাদেরকে ৩টা ভিন্ন ভিন্ন স্পটে কাজ করছে। কিছু কিছু জায়গায় হয়তো পোলটা স্থানান্তরে বিলম্বিত হচ্ছে, সেক্ষেত্রে হয়তো আমাদের লাইনের সঙ্গে নেসকোর লাইন আছে, নেসকোর লাইনটা স্থানান্তর করা না হলে আমাদের লাইনটা স্থানান্তর করা সম্ভব হচ্ছে না, এরকম আছে। আরেকটা বিষয় হলো, রাস্তা যেহেতু দুই পাশে সম্প্রসারিত হচ্ছে, এই জন্য রাস্তা কোন পর্যন্ত সম্প্রসারিত হবে, মাটির কাজটা শেষ হওয়ার পর আমরা বুঝতে পারি, সেই অনুযায়ী আমরা আমাদের পোলগুলো স্থানান্তর করে থাকি। প্রকল্পের অন্যান্য কাজগুলো সব তার যে নিজস্ব গতি বা ভালো মতো চলমান আছে। তবে শুরুতেই প্রকল্প একটা বাস্তবায়ন করতে গেলে আসলে কিছু চ্যালেঞ্জ থাকে, এটা স্বাভাবিক। শুরুতে যেমন বৃক্ষ অপসারণ, দুই পাশে অনেকগুলো গাছ ছিল, সেগুলো অপসারণ একটা ইস্যু ছিল। সেগুলো যাই সম্পাদন করা হয়ে গেছে, যে এজেন্সির গাছ ছিল তারা এগুলো গাছগুলো অপসারণ করেছে। এছাড়াও বিদ্যমান কিছু ইলেকট্রিক পোল আছে, সেটা দুইটা অর্গানাইজেশনের, একটা হচ্ছে পল্লী বিদ্যুৎ সমিতি চাঁপাইনবাবগঞ্জ, আর একটা হচ্ছে নেসকো চাঁপাইনবাবগঞ্জ। তো এই দুইটা সমিতিরও বা দুইটা প্রতিষ্ঠানের যে ইউটিলিটি শিফটিং এর যে ইস্যুটা, সেইটা যত একটু দ্রুত হয়, যদিও তারা কাজ করছে, তারপরেও যেহেতু প্রকল্পটা চলমান, প্লাস আমাদের একটা নির্দিষ্ট টাইম পিরিয়ড আছে যে উইদিন দ্য ডিসেম্বর 2026 কাজটা শেষ করা, সেইটার বেসিসে যদি এই ব্যারিয়ারগুলোও রিলোকেট করা বা শিফট করা যত দ্রুত সম্ভব হবে, আমাদের জন্য আসলে কাজ বাস্তবায়নটাও তত দ্রুত পসিবল হবে। রাফিং করে, বাম্পিং করে, গাইড করে যায়, এই জিনিসটাই